কারণ আত্মহত্যা তো মানুষ নর্মালি করে না সাধারণত। অবশ্যই মানসিক ভাবে অত্যাচার করতে ওদের। হ্যাঁ, বিশেষ করে শাশুড়ির নাম হচ্ছে অঞ্জলি মন্ডল, আমার জামাই হচ্ছে বীরভদ্র মন্ডল। ওর একটা বোন আছে, বোনটা এখানেই থাকে, মোটামুটি 1 বছর থেকে এখানেই থাকছে। দুটো ছেলে মেয়ে আছে, আমাদের দিকে অত্যাচার করতো, মানসিক ভাবে অত্যাচার। শনিবার ভোরবেলায় ধুলিয়ান গরুহাট এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম ঝুমা ভাস্কর, বয়স আনুমানিক 32 বছর। ছাদের উপর থেকে তার দেহ উদ্ধার হয় বলে দাবি শ্বশুরবাড়ির পরিবারের। যদিও মৃতার বাবা মা এবং পরিবারের পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ ঝুমাকে খুন করা হয়েছে। ঝুমার বাড়ি শামশেরগঞ্জের দিঘড়ি এলাকায়। কয়েক বছর আগে তার বিয়ে হয় গরুহাট এলাকার বাসিন্দা বীরভদ্র মণ্ডলের সঙ্গে। দম্পতির এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। তবে পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই ঝুমার ওপর মানসিক এবং শারীরিক নির্যাতন চলছিল। সম্প্রতি স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে তার বিবাদ আরও চরমে ওঠে। শুক্রবার রাতে ঝুমার সঙ্গে তার স্বামী এবং পরিবারের লোকজনের তুমুল বিবাদ হয় বলে অভিযোগ। রাতে একটি সুইসাইড নোটও পাওয়া যায় বলে দাবি শ্বশুরবাড়ির। তবে মৃতার পরিবারের দাবি এটা সাজানো নাটক, ঝুমাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। শনিবার সকালে ছাদের উপর থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃতার বাবা দক্রি ভাস্কর জানিয়েছেন, আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে। তার স্বামী, শাশুড়ি এবং ননদ দীর্ঘদিন ধরে তাকে অত্যাচার করত। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। এর সঙ্গে টাকা নিয়ে দুটো কথা হয়েছিল। হ্যাঁ, দিয়ে আমার ছেলে আর বউ আপনার নিজের বাড়িতে ঘুমিয়ে গেল। দুপুরে কথাটা হয়েছে, দুপুরে হয়ে গেল কথা। ধরো ছেলের সঙ্গে হতো হতো বউয়ের সঙ্গে দুটো কথা হয়ে গেল, এই তো। দিয়ে ওরা রাতের বেলা খাওয়া দাওয়া করে আপনার নিজের ঘরে ঘুমিয়ে গেল, আমরাও পিছনকার ঘরে ঘুমিয়ে গেলাম। হ্যাঁ, আর এখন 12:30 ভোরে গল্প করছিল দুজনে। আমার ছেলে বলল, জিজ্ঞেস করলাম তো আমার ছেলেকে, কি হয়েছিল রে, রাত্রে ঝগড়া করেছিস নাকি? তো বলছে না, আমরা তো গল্প করছিলাম 12:30 ভোরে, জেগেছিলাম। তারপরে ওর ঘুম চলে এসছে। তারপরে ওই যে ওই চিঠিটা লিখেছে, হ্যাঁ, চিঠিটা লেখার পরে ওই মানে ছেলেটা ঘুমিয়ে গেছে, মানে ও জানে না আর কিছু। আর দুটো ছেলে ছোট ছোট আছে, ছেলে গেলে ওয়ার্ডের কাছে ঘুমিয়েছিল। দিয়ে সকালবেলা আমার ছেলে উঠে চিল্লাইছে, খুঁজে বেড়াইছে ওকে। হ্যাঁ, সকালবেলা 5টায়, তখন 5টা বাজছে। তো বিছনায় মানে ছোট ছেলেটা কাঁদছে খুবই, দুধু খাবো করছে। তখন আমার ছেলের ঘুম ভেঙেছে। তখন দেখছে তো ওর বউ নাই বিছনায়, ওর বউ নাই। দিয়ে ও এবার খুঁজছে, পায়খানা গেল, বাথরুম গেল, দেখতে পেল না। তখন ছাদে একটা ঘর আছে, দরজা কপাট লাগা নাই এমনি, আর সিঁড়ি ঘরে দরজা আছে। তো ছাদে গেল, দেখছো আর বেটি ও ফাঁসি টেঙে দিয়েছে শাড়িতে, শাড়ি দিয়ে। কারণ তো আমরা জানি না, শুনেছি যে কালকে রাত্রে নাকি ঝামেলা হয়েছে, হ্যাঁ, জামাইদার সঙ্গে আর ওর মার সঙ্গে। এই ঝামেলার কারণেই সম্ভবত নাকি আত্মহত্যা করেছে। তো আত্মহত্যা তো আমাদের জানানো হয়েছে 5টার সময়, 5টার সময় আমরা জানতে পেরেছি। তো তার আগে ওরা নাকি 3টার সময় বডি ঝুলছিল ওপরে, ওরা নাকি নামিয়ে নিয়ে এসছে নিচে। কিন্তু আমরা আদৌ জানি না যে এটা আত্মহত্যা মানে ও নিজে করেছে না করিয়েছে, এই ঘটনা কিন্তু আমাদের জানা নাই। আমরা চাই এই ঘটনা একটা মানে তদন্ত, হ্যাঁ, সত্যটা উঠে আসে। আমরা চাইছি ওদের ফ্যামিলির লোক ওদের অত্যাচার করতো, কারণ আত্মহত্যা তো মানুষ নর্মালি করে না সাধারণত। অবশ্যই মানসিক ভাবে অত্যাচার করতো ওদের। হ্যাঁ, বিশেষ করে শাশুড়ির নাম হচ্ছে অঞ্জলি মন্ডল, আমার জামাই হচ্ছে বীরভদ্র মন্ডল। ওর একটা বোন আছে, বোনটা এখানেই থাকে, মোটামুটি 1 বছর থেকে এখানেই থাকছে। দুটো ছেলে মেয়ে আছে, আমাদের দিকে অত্যাচার করতো, মানসিক ভাবে অত্যাচার করতো ওরা। হ্যাঁ, বিয়ে 15 বছর আগে হয়েছে। আর দুটো বাচ্চা আছে, বড় মেয়েটার বয়স হচ্ছে 10 বছর আর ছেলেটার বয়স 3 বছর। গন্ডগোল আমরা তো জানি না গন্ডগোলটা, কিন্তু যা বললো আর কি, যারা কালকে নাকি ঝামেলাটা হয়েছে। কিন্তু গন্ডগোলের কথা বা কিছু, জামাই আমাকে ফোন করেছিল 9টার সময়, কিন্তু আমাকে এই ব্যাপারে কোনো কিছুই বলেনি। হঠাৎ করে 5টার সময় ফোন করে বলছে যে দিদি মারা গেছে। আর কথাটা বলছে এমন ভাবে মানে আমাকে গালিগালাজ করছে, এইরকম টাইপের কথা। এসো দেখে যাও কি হয়েছে, তোমাদের কি করেছে। ওদের বাড়ি গিয়েছি, এমনকি বাবার সঙ্গেও ঠিকঠাক ভাবে কথা বলেনি, একদম রাগ উগড়ে দিচ্ছে, এইরকম একটা ব্যাপার। দেখো তোমার বোন এটা কি করেছে, এটা ওর শাশুড়ি বলছে, বাবাকে ওইভাবে কথা বলেছে। আর আমরা গেছি, ওর বোনটা ওইভাবে কথা বলছে, রুক্ষ ভাবে কথা বলছে। একটু যে মানুষ মারা গেছে একটু যে দুঃখ সহানুভূতি সহকারে কথা বলবে তা না, কিন্তু যা মুখে পাচ্ছে বলছে। আমরা কি চাইছেন?
আমি চাই যে কেন করলো এটা, ও কেন করলো, ওদের পরিবারের কারণেই করেছে। হ্যাঁ করেছে, আমরা তো জানি না ঘটনাটা অ্যাকচুয়ালি কি, কিন্তু ওদের পরিবারে অত্যাচার হয়, মানসিক ভাবে অত্যাচার করছে ওকে। ফাঁসি মানুষ নেওয়ার সিদ্ধান্ত নেই তখন কিন্তু ওই একদিনের আঘাত বা দুঃখের যন্ত্রণায় কিন্তু নেয় না, এটা কিন্তু আমার মনে হয় অনেক দিন ধরে অত্যাচারটা করছে ওরা, মানসিক ভাবে এরা অত্যাচার করছে। হ্যাঁ ওটা তো দেখলাম আমি, কিন্তু লেখাটা দেখে মনে হচ্ছে না যে ওটা ও নিজে লিখেছে আর কি। হ্যাঁ এবার কোথায় করেছে এটা আমরা দেখিনি, সব চোখে দেখিনি। আমরাকে যখন আমি আসি বাড়িতে তখন নিচে রাখা ছিল, বিছানায় রাখা ছিল। ওরা তো বলছে যে ওপরে নাকি হ্যাঁ রাত্রে বেলায় করেছে, আত্মহত্যা করেছে। এবার আমরা দড়িটা ঝুলছে এটা দেখেছি, দড়ি তো না, কাপড় ঝুলছিল, কিন্তু ও মানে ওরাই বলছে ওরা নিয়ে এসছে নিচে ওখান থেকে, কিন্তু আমরা কিন্তু এটা দেখিনি। হ্যাঁ যে আত্মহত্যা আদৌ ও করেছে কিনা নিয়েছে। এটা আমার দিদি, কি নাম? ঝুমা ভাস্কর। আমার নাম ভীষ্ম ভাস্কর, আমি ওর ভাই। কোথায় বাড়ি? আমার বাড়ি দিঘরি, 16 নম্বর ওয়ার্ড।